কথার কাছে ক্ষমা চেয়ে ভালোবাসা স্বীকার করলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে তো অনেক হই হুল্লোড় মজা করছে, আর তার মধ্যেই কথার মনটা ভালো নেই। কথা একাই সাইডে বসে আছে। কথা তখন ভাবে, আমার জন্য এসব কিছুই নয়। পাচক মশাই তো বোন আর ভাইদের সাথে ভালোই আছে, আমি বরং ঘরেই যাই। কিন্তু জুনি, ঋতু সবাই মিলে কথাকে আটকে রেখেছে আর বলে, কথা তুই এখন কোথাও যাবি না, তুই আমাদের সাথেই থাক না, আমাদের খুবই ভালো লাগছে। এর মধ্যে একে একে নাচ গান করছে, মজা করছে। অগ্নিও শুধু কথার দিকেই তাকাতে থাকে আর বলে, সত্যি কথাকে আর আমি সামলাতে পারছি না। ও নিশ্চয়ই এখনও মনে মনে ওই সব কথাগুলোই ভেবে চলেছে। কি দরকার ওই কথাগুলো ভাবার, সেটাই বুঝি না। এর মধ্যেই নীলাদ্রি আর প্রিয়া দুজন মিলে নাচ গান শুরু করে। নীলাদ্রি তখন বলে, এরম করলে হবে না, রেডিও দিদিমণিকেও আমার সাথে ভালোভাবে নাচতে হবে। তখন প্রিয়া তখন বলে, আচ্ছা ঠিক আছে, এবারে আপনি নাচ শুরু করুন, আমি তো আছি। প্রিয়া আর নীলাদ্রি খুব সুন্দরভাবে নাচ করে। তারপরে চলে এসেছে অর্ণা। অর্ণা এসে নাচ করতে থাকে। এরপরেই ঋতু তখন বলে, আমি একটা চিরকুট তুলবো। ঋতু এসে একটা চিরকুট তোলে। তারপর ঋতু আর প্রত্যয় দুজন মিলে নাচ গান করে। আক্কি আর জুনিও করেছে। এর মধ্যে সবাই কথাকে বলে, কথা তুই একটা চিরকুট তোল না। এরপর কথাও একটা চিরকুট তোলে আর একটা গান করে। এরকমভাবে যখন পরিস্থিতিটা পুরোটাই জমে উঠেছে, তখনই হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে সবাই গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে হোটেলের রুমে, কিন্তু কথা আর অগ্নি এখনও যেতে পারেনি। এর মধ্যেই প্রান্তিক চলে এসেছিল, আর কথা বৃষ্টির মধ্যে খেয়াল করে দেখেছে প্রান্তিক গুলি চালাচ্ছিল অগ্নির ওপরে। তাই তাড়াহুড়ো করে চলে আসে কথা, আর গুলিটা নিজের গায়ে লেগে যায়। এর মধ্যেই অগ্নি বুঝতে পারে না হট করে কি হয়ে গেল। প্রান্তিক তখন ভাবে, একটা কাজও যদি ঠিক করে হয়, সব সময় এই কথাটা এসে গণ্ডগোল করে দেয়। এর মধ্যেই সবাই তো রুমে চলে গেছিল। অগ্নি প্র্যাটিকে ডাকতে শুরু করে, আক্কিকে ডাকতে শুরু করে। এরপর যখন সবাই মিলে বাইরে এসে দেখে কথার এই অবস্থা, কারোরই মাথার কোনো ঠিক নেই। অগ্নি তখন বলে, তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আয়, আমি আর ওয়েট করতে পারছি না আক্কি। এরপর আক্কি তাড়াহুড়ো করে গাড়ির ব্যবস্থা করে। হসপিটালে নিয়ে যাওয়া হয় কথাকে, কিন্তু তখনও অগ্নি কথার হাত ছাড়তে চাইছে না। প্রত্যয় তখন বলে, বিগ ব্রো, এরকম করলে হবে না, মাথা ঠান্ডা রাখ, জানি এখন অনেক বিপদের সময়, কিন্তু তুই যদি এখন ভেঙে পড়িস তাহলে কথার পাশে কে দাঁড়াবে বল। এর মধ্যেই জুনিও খুব ভেঙে পড়েছে, কান্নাকাটি করতে থাকে আর বলে, কথার এরকম হতে পারে না, কথা ঠিক হয়ে যাবে তো অঙ্কিতবাবু। অঙ্কিত তখন বলে, অবশ্যই ঠিক হয়ে যাবে, আরে বাবা আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। আসলে সবাই এতটাই ভেঙে পড়েছে, কথার যে এরকম অবস্থা হতে পারে এটা তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ডাক্তারকে ডাকাডাকি শুরু করে অগ্নি। এরপর ডাক্তারবাবু বলে, এক্ষুনি অপারেশন করতে হবে। সোজা কথাকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়। এর মধ্যে কথার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। অগ্নি তখন ভাবে, তুই আমার থেকে এতটা দূরে যেতে চাস, আর তার জন্য তুই এতটা মরিয়া হয়ে গেছিস নিজেকে শেষ করবার জন্য। এটা তুই কি করলি কথা? আমি জানি আমি তোকে বড্ড বেশি আঘাত করে ফেলেছি, কিন্তু আমার হাতেও যে কোনো উপায় ছিল না। আমি যে বুঝতে পারিনি যে তুই এরকম কিছু করতে পারিস। আমার খুব খারাপ লাগছে। তুই সুস্থ হয়ে ওঠ, আমি তোর কাছে ক্ষমা চাইবো, আর তোকে ভালোবাসার কথাও বলবো। তোর সুস্থ হওয়াটা খুবই জরুরি। এর মধ্যে ডাক্তারবাবুরা অপারেশন করেছে আর আলোচনা করে, বুলেটটা তো বার করা গেল, কিন্তু পেশেন্টের জীবন মরণ সমস্যা হয়তো লেগে থাকবে, কারণ অবস্থা খুবই খারাপ। আর তখন বাকি ডাক্তাররা বলে, আপনি চেষ্টা করলে সব কিছুই সম্ভব ডাক্তারবাবু, এরকম একটা তরতাজা প্রাণকে নষ্ট হতে দেবেন না। অন্যদিকে অগ্নিকে সান্ত্বনা দিতে থাকে প্রত্যয়। আক্কি ছোটকাও বুঝতে পারছে না কে এই কাজটা করলো। অগ্নি তখন প্রত্যয়কে বলে, শোন প্র্যাটি, কথার ওপরে যে এই নোংরা কাজটা করেছে আমি তাকে চাই। প্রত্যয় বলে, চিন্তা করিস না বিগ ব্রো, আমি তো আছি, আমি সবটা সামনে নেব। এর মধ্যেই কথার অবস্থা খারাপ ডাক্তারবাবু অগ্নিকে জানিয়ে দেয়। অগ্নির তো খুবই খারাপ লাগে, জুনিও খুব ভেঙে পড়েছে। ঋতু তখন বলে, জুনি এইরকমভাবে সবাই ভেঙে পড়লে হবে না, কিন্তু আমাদেরকে শক্ত হতে হবে। কথার কাছে ক্ষমা চাইতে থাকে অগ্নি, কিন্তু কথা তবুও সাড়া দিচ্ছে না। আর এটা দেখার পর অগ্নি নিজেই খুব ভেঙে পড়েছে।